ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। বাট আমরা কিন্তু একদমই ভালো নেই। তা ভালো না লাগার থাকার কারণটা তোমাদের পরে জানাবো। তো এই যে আমরা একটু হাটে চলে এসেছিলাম। এই হাটে এসে একটু আমরা মশলাপাতি ডাল ফালগুলো কিনছিলাম। কিনে রাত্রির তখন বাজে প্রায় 10:30। এটা ছিল রোজ ডের দিন। তোমার দাদা আর আমি রাত্রিবেলায় দেখো বেরিয়েছিলাম রোজ ডের দিনকে। এবার এখান থেকে রাতে রেস্টুরেন্টে আমরা বললাম চলো ভ্যালেন্টাইন্স ডেটা এইভাবেই না হয় আমরা স্টার্ট করি। রোজ ডে থেকেই স্টার্টটা আমরা এইভাবে করেছিলাম। তো এই যে আমরা রোজ ডের দিনকে এসে গেছিলাম রেস্টুরেন্টে, তখন বাজে রাত্রির প্রায় 10:30। তোমার দাদা আর আমি ঢুকেছি। আর তোমার দাদার একটা নীতি আছে, তোমরা তো জানো, ও প্রায় টাইমে আমাকে গোলাপ কিনে দেয়। সারা বছরই কম বেশি গোলাপ দেয়, কিন্তু মানে রোজ ডের দিনও আমাকে গোলাপ দেয় না। মানে রোজ ডের দিন তারাই তাদের গোলাপ দিক যারা সারা বছর দেয় না। আমি তো সারা বছর দিই, তাই আমি রোজ ডের দিন তোমায় দেবো না। তাই রোজ ডের দিনকে আমাকে কোনোবারই গোলাপটা দেয় না। তো যাই হোক, আর এই যে এখান থেকে কিন্তু আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে দুজন মিলে খেতে। বাট সত্যি বলছি, বিশ্বাস করো, একটা বারের জন্য ভাবতে পারিনি যে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তো এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো কেন আমি কথাটা বললাম। আমাদের ভ্যালেন্টাইন্স ডে যত যা প্ল্যান ছিল সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গেছে। আমরা না মৌসুমি আইল্যান্ড যাচ্ছি, না কিছু, নাই বা কোনো ডে আমরা এই বছর আর কিছু পালন করতে পারছি। তো তার কারণটা অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি জানাবো। বাট এটাতে নয়, এটা রোজ ডের ভিডিওটা করেছিলাম, খুব মজা করেই দিনটা কাটিয়েছিলাম। বাট বলে না, সময় হট করে কীভাবে যে বদলে যায় না, বোঝা খুব মুশকিল। তো দেখো আমরা এখানে বসেছি, আর এখানে কিন্তু অলমোস্ট আমাদের কিন্তু খাবার সার্ভ করে দিয়েছে ওনারা। তো এখানে দিয়ে দিয়েছিল আমাদের আমরা বাটার নান নিয়েছিলাম। আর এই দেখো ওপরে পোচটা ছিল, এই পোচের শর্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমার দাদা কীভাবে খেয়েছিল। আমরা এখানে চিকেন ভর্তা নিয়েছিলাম। আর চিকেন ভর্তাটা ওপর দিয়ে ওরা অত সুন্দর করে পোচটা দিয়েছিল, হাফ বয়েলটা। আর ওই রুটি নিয়েছিলাম, বাটার নান নিয়েছিলাম। তো দুজন মিলে রাতে খাওয়া দাওয়া করে আমরা বেশ ভালোই সময়টা পুরোটাই কেটেছে। বাট ওই যেটা হয়, সময় খারাপ হলে হট করে যেটা হয়, যাই হোক, ওটা নিয়ে আমি এখানে কিছুই বলবো না, এখন এটা বলাটা ঠিক হবে না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে পুরো সবটা ক্লিয়ার করে দেবো। আর এখন সত্যি আমি ভিডিও করবার মতন কোনো মুড আমার নেই, না রিলস করবার মতন কোনো মুড আছে, নাই বা কোনো রকম ইউটিউবে অন থাকার মতন কোনো আমার মুড আছে। না, এটা নয়, তোমার দাদার সাথে আমার কিন্তু কিছু হয়নি। বাট দেখবা, পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন খুব মুশকিল একটা ব্যাপার হয়, জানো তো। তখন আর কোনো কিছুই সেভাবে ঠিক লাগে না। মানে আমি সত্যি এবার ভাবতে পারিনি আমাদের পুরো এই 7 তারিখ থেকে ডেটা মানে শুরু হওয়ার আগেই আমাদের এইভাবে কাটবে, আমরা ভাবতে পারিনি। তাই আমরা এবার আর কোনো ডেই কিছুই পালন করছি না। জানি না ভ্যালেন্টাইন্স ডের দিনকে বেরোতে পারবো কি পারবো না, সেটা নিয়েও আজ আর কোনো সিউরিটি দিতে পারছি না। সেটা পুরোটাই সিচুয়েশনের ওপর। যদি সিচুয়েশন ঠিক থাকে অবশ্যই আমরা বেরোবো, বাট যদি সিচুয়েশন ঠিক না থাকে আমরা হয়তো বেরোতে পারবো না। তো যাই হোক, এখান থেকে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। রাত্রে এখন বাজে প্রায় 11:30 বাজে, অনেকটাই রাত। তো এখান থেকে আমরা একটু এটিএমে যাবো, এটিএম থেকে টাকা তুলে তারপরে বাড়িতে যাওয়ার। রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। আর রাতের দিকে বড় বড় গাড়িগুলো সব ছাড়ে, দেখতে পাচ্ছ তো, সব বড় বড় গাড়িগুলো কীরকম ছাড়ছে। তো এরপরে কিন্তু আমরা এখান থেকে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, তোমার দাদাকে বললাম, কারণ বাইরে দিয়ে ওখান দিয়ে খাওয়ার একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়। কিন্তু রাতে এসে যে তোমার দাদা আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল। এবার বাড়িতে এসে দেখো এগুলো সব কেনাকাটি করেছি। হাফ ট্রে ডিম নিয়েছিলাম, ছোলার ডাল, মটর, কাবলি ছোলা, এগুলো সব নিয়েছিলাম। তোমার দাদা জানালা দরজা সব আটকাচ্ছে। ব্যাস এটা ছিল। এটা করতে করতে পরের দিন সকাল দেখে যেত, মানে ওইটুকুনি গুছানো তোমাদেরকে দেখালাম, বাকি সব কিছু পরে আবার আর গুছানোটা দেখানো হয়নি। আর এই যে আজকে এটা হচ্ছে পরের দিন সকাল, আমরা আবার বেরোবো একটুখানি। আর দেখো একজন মন দিয়ে খুব ঘড়িটা দেখছে, কারণ তোমাদেরকে বলেছিলাম এটা তার ভ্যালেন্টাইন্স ডের গিফট, আমি তাকে করেছিলাম। তোমাদের বলেইছিলাম যে এসে পড়বে, তো এসে গেছে, তাই তোমাদেরকে গিয়ে দেখিয়েও দিলাম আমি। কারণ এইগুলো আর ভ্যালেন্টাইন্স ডের দিন দেখার মতন আর কোনো সিচুয়েশান রইলো না। ওই যে বললাম, জানি না ভ্যালেন্টাইন্স ডেটা কীভাবে কাটবে আমাদের। তো উনি তো খুব মন দিয়ে নিজের ঘড়ির টাইম সেট করছে, খুব পছন্দ হয়েছে। আর এখন আমরা একটুখানি বেরোবো আবার বাজার ঘাট, কারণ আগের দিন রাতে এতটাই রাত হয়ে গেছিলো, সবটা বাজার আমরা করে উঠতে পারিনি। তাই ও আর আমি আবার বেরোবো একটু বাজার ঘাট করতে। তো দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু ভিডিওটা এডিট করছি ঠিক কথা, কিন্তু মন মানসিকতা একদমই ঠিক নেই। কিন্তু কী করবো, ভিডিওটা করে যখন রেখেছিলাম দিয়ে দিয়ে। আর দেখো আমাদের এই ফটোটা এখানেই থাকে। তো ভিডিওটা করে আমি যে এবার রাস্তায় ড্রাইভ আমি করছিলাম, তোমার দাদা বললো তুমি চালাও। তো আমি চালাচ্ছিলাম গাড়ি চালিয়ে। এবার চলো আবার মানে ও আসলে আমাদের কেনাকাটি এইটুকু করতেই থাকে, কারণ ওই যে বলে ছোট্ট সংসার, নিজেদের সংসার। আমরা কখনো কাউকে দেখে কিছু করার চেষ্টা করি না, আমরা নিজেরা যেইটা আমরা সেইটুকুই দেখাই, কখনো কাউকে নকল নয়। হ্যাঁ, এগুলো তো ছিল আমার ঘরে। এটা অল্প আছে ছিল। শিওর তুমি? আমি শিওর। দেখো কাজ করতে বসে যদি না পাই গন্ডগোল হবে, নিয়ে রেখে দিই, বাড়িতে গেলে দিয়ে যাবে। হাতিটা মায়ের বাড়িতে নিয়ে যাবে।
আর এখানে সেই ফাইবারগুলো আমরা কিনছিলাম, কারণ আমার দরজার সামনে নেট লাগানো থাকে তোমরা জানো গলুর জন্য। তো ওই নেটটা খুলে দিয়ে আমি এই ফাইবারটাকে ওখানে লাগাবো, তাই জন্য এটা কিনতে এসেছিলাম। আর এখান থেকে তোমার দাদা দেখো রোজ ডের দিনকে, যেহেতু রোজ দেয়নি তাই জন্য পরের দিনকে প্রপোজ ডের দিনকে আমার জন্য রোজ কিনছিল। মানে ওর এগুলো চলতেই থাকে, এইগুলো নিয়ে কোনো ব্যাপার নয়। আর এইখান থেকে একটা ঘষণি কিনছিলাম ওর পছন্দের। আর এবার চলো দুপুরবেলা আমাদের কী রান্না করেছি আজকে, ভাত, উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, আর মটরশুঁটি আর শিম দানা দিয়ে সর্ষে দিয়ে করেছি, বেগুন ভাজা, আর এটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। তোমার দাদা তো ভীষণই ভালো খেয়েছে। তারপরে দেখো ঘর পুরো উলট পালট করে আমি কি করেছি, বক্স কাট খুলেছি, সব দেখো বক্স কাটের সব জিনিসপত্র, মানে আমার বক্স কাটের জিনিসপত্র ধরছে না। তাই ওকে বললাম চলো একটু এগুলো খুলে খালে একটু সাইজ করে গুছাই, নাহলে কিচ্ছু ঢোকানো যাচ্ছে না, মানে এতটাই বাজে অবস্থা। দেখতে পাচ্ছ তো খাট আমার পুরো প্যাটটা আটকানো, যেটা হয় আর কি নর্মালি, মানে প্যাটটা করে আটকানো রয়েছে। আর এখানে দেখো গলুর সাথে দুষ্টুমিটা শুধু দেখো, তোমার দাদার কি লেভেলের দুষ্টুমি করে আমার বাচ্চাটার সাথে, দেখো আমার পড়ে গেছে। এবার 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 ও যে ওই পাটা যে সামনের দিক থেকে যে পেছনে আনবে সেটার পাবে, এবার ঢুকে যাবে ভেতরে। আসো আসো চলে আসো, আমাকে চলে আসো। ও আর নড়তে পারবে না। আসো 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 মা আসো। আর এটা ছিল সেদিন কি সন্ধ্যেবেলায় আমরা সবাই চা কফি, মা ওরা এসেছিলো, তো কফি টফি খাচ্ছিলাম আমরা। কফি টফি খেয়ে তোমার দাদা আমি পরের দিনকে মানে মা আর তোমার দাদা এখানে বসে চাউমিন বানাচ্ছিলো, মা বাদাম ছাড়িয়ে দিচ্ছিলো। আর তোমার দাদা রাতে আমাদের সবার জন্য চাউমিন করবে, মা বাপি শান সবাই একসাথেই ছিলাম আমরা। তো এখানটাতেও চাউমিন করবে বলে, না চাউমিনটা আমি বানাবো। তো ওই চাউমিনটা বানিয়েছিল কিন্তু। তো ওই ব্লগটা কিন্তু এত দূরই ছিল, এর বেশি ব্লগটা আর করতে পারিনি, করার সুযোগ হয়ে ওঠেনি, কারণ তারপরের যে সিচুয়েশনটা হয়ে গেছে মানে কি বলবো, ভিডিও করবার মতন কোনো মানে মন মানসিকতাই আর ছিল না যে ভিডিওটা কন্টিনিউ করবো বা কিছু। যাই হোক, তোমাদেরকে আমি এখানে এই ভিডিওটাতে কিচ্ছু বলছি না, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করে নেবো, কারণ তোমাদের কাছ থেকে কখনও কিছু লুকাইনি, আমার লুকানোর কোনো ইচ্ছেও নেই। হয়তো 2বার করে আমার বিয়ে হয়নি, বাট ওই একজনের সাথে 2বার 5বার হয়তো বিয়ে হয়নি, বাট যেটুকু বলেছি যেটুকু করেছি তোমাদের সামনে ওপেনলি করেছি, সত্যিটা নিয়ে চলেছি। কখনো কাউকে দেখে নকল করা, কাউকে দেখে হিংসে করা, এই জিনিসগুলো আসেনি বলে বোধহয় আজও আমরা এক আছি, নাহলে হয়তো কতজনের কত হিংসেতে আজ হয়তো আমরা দূরে সরে যেতাম। বাট না, এটা কখনোই নয়, এটা নিশ্চিন্ত থেকো, তোমার দাদার সাথে আমার কিচ্ছু হয়নি, আমাদের কোনো ঝামেলা অশান্তি কিন্তু কিছু হয়নি, ভয় পেও না। বাট একটু ফ্যামিলি ইস্যু হয়ে গেছে, ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে, সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তো এই ব্লগটা এই অবধিই থাকুক, ঠিক মতন এডিট অবধি করতে পারলাম না, কারণ কি বলবো, এডিট করবার মতন সেভাবে মানে ভিডিওটাই হয়তো পড়ে থাকতো, তো এডিট করবার মতন সেই মানসিকতাটাও নেই। বাট দেখো কাজের জায়গা, কাজ তো করতেই হবে, পরিস্থিতি যেরকমই হোক। তো এটাও আমাদের একটা কাজের জায়গা, পরিস্থিতি যেরকমই হোক কম বেশি করে আমাদেরকে কাজ করতে হবে, যার জন্য আমি লাইভেও আসতে পারছি না, বললাম না মন মেজাজ ঠিক না লাগলে কিছুই ভালো লাগে না। তো একটু পরিস্থিতিটা সামলা, ইচ্ছা আছে সবটাই পরিস্থিতি সামলাবো, তোমাদের ভালোবাসা আছে, সবটাই ঠিক করে নিতে পারবো আমরা দুজন মিলে। তো দেখা যাক, নেক্সট পার্টে আবার আসছি কালকের ভিডিওতে, তোমাদের অবশ্যই আমি সবটা শেয়ার করে নেবো কী হয়েছে কি না হয়েছে। তো চলো আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও, টাটা।